নিবেদন করেন, আমরা চালিত হব। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা তার নামামৃত সুধা গুণামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অর্জুনকে, তদ্বিদ্ধি প্রাণিপাতেন পরিপোষণেন সেবায়া। তাকে সেবার দ্বারা সন্তুষ্ট করলে তাঁর কৃপা পাওয়া যায়। দয়াল ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভ করার পরে তাকে জানার চেষ্টা করি আমরা সকলেই। দর্শন, শ্রবণ, অধ্যয়ন, অনুভূতি, তাঁরই রেখে যাওয়া আচার্য পরম্পরার সান্নিধ্যে সঙ্গ করা, তাঁদের সেবা করার মাধ্যমে তাঁকে জানা যায়। একটা সময় উপলব্ধি হলো যে শ্রী শ্রী ঠাকুরকে জানতে গেলে শ্রী শ্রী বড়মাকে জানতেই হবে, তা না হলে অনেক কিছুই না জানা থেকে যাবে। শ্রী শ্রী ঠাকুরের যে অসাধারণ মাতৃভক্তি জননী মনমোহিনী দেবীকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছিল, মা জননীর তিরোধানের পর তার প্রকাশ শ্রী শ্রী বড়মাকে কেন্দ্র করে গড়ে ওঠে। সৎসঙ্গ জগতের মা হয়ে ওঠেন শ্রী শ্রী বড়মা। এতদিন ছিলেন তিনি বড় বউ। মায়ের তিরোধানের পরে হয়ে উঠলেন তিনি বড় মা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। যুগে যুগে দেবীত্ব মাতৃরূপে প্রকাশিত হয়েছে, পূজিত হয়েছে তদনুবর্তিতা। স্ত্রী অর্থে জায়া বোঝায়। জায়া তিনি, যার মধ্য দিয়ে আমরা জাত হই। শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবীর প্রয়াণের পর শ্রী শ্রী বড়মাকে সম্বোধন করে বলেছিলেন, বড় বউ, আমাদের মা আজ চলে গেছেন। আশ্রমবাসী মাতৃহারা হয়েছে আজ। আশ্রয়চ্যুত হলো তারা। তুমি তাদের মা হও আজ থেকে। তুমি আশ্রয় হয়ে দাঁড়াও সকলের। তোমার স্নেহের কোলে বিশ্রাম লাভ করুক আজ থেকে সকলে। আজ আর তুমি বধূ নও, আজ তুমি মা। সকলের জননী হলে আজ থেকে তুমি। এই সকলের জননী কথাটা ঠাকুর অনেকবার বলেছেন। একবার জনৈকা মা শ্রী শ্রী ঠাকুরের কাছে বড় মার কথা বলতে গিয়ে তাকে আপনার বড় খোকার মা বলে উল্লেখ করায় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ও শুধু বড় খোকার মা নয়, তোমাদের সকলের মা, আমারও মা। মাতৃভক্তি সর্বস্ব সুধা বৈভব বিধি নির্ধারিতভাবে পুরুষোত্তমের লীলা সঙ্গিনী রূপে এই ধরাধামে এসেছিলেন শ্রী শ্রী বড়মা। অবতীর্ণ হয়েছিলেন পাবনা জেলায় বর্তমান বাংলাদেশের গাঁড়াদহ গ্রামে 1301 সালে বঙ্গাব্দের 14ই শ্রাবণ রবিবার কৃষ্ণ দ্বাদশী তিথিতে। পিতার নাম ছিল রামগোপাল ভট্টাচার্য, মাতা ছিলেন ত্রিনয়নী দেবী। জন্মের পর নাম রাখা হয় সরসীবালা, কিন্তু পরবর্তীতে তিনি সরসীবালা নামে অধিক পরিচিত হন। তার গায়ের রং ছিল সাদা ফটফটে স্ফটিকের মতো, তাই আদর করে সবাই ডাকত ফটকি বলে। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ নারীর গুণাবলীর কথা বলতে গিয়ে যে গুণগুলির কথা বলেছেন সেগুলি হলো আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি ব্যবহারে সম্বর্ধনা। শ্রী শ্রী বড় মায়ের মধ্যে এই গুণগুলি জীবন্ত হয়ে উঠেছিল। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার বিবাহ হয় মাত্র 11 বছর বয়সে। শ্রী শ্রী ঠাকুরের বয়স তখন 17+। এরপর থেকে শ্রী শ্রী বড় মায়ের জীবনে একমাত্র আদর্শ ছিলেন শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর যখন যা বলেছেন তখনই তিনি বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, বিনা অজুর আপত্তিতে, পরম আনন্দে তাই তিনি মেনে নিয়েছেন। অন্যকে সাহায্য করার জন্য একবার শ্রী শ্রী ঠাকুর বড়মার কাছে তার গহনা চাওয়া মাত্রই তিনি তা খুলে দিয়েছিলেন। একবার বড়মার কার্বাঙ্কল হয়েছিল,
সেটি অস্ত্রোপচারের জন্য শ্রী শ্রী ঠাকুরের ডাক্তার আনলেন, আর নীরবে সব যন্ত্রণা সহ্য করে অস্ত্রোপচার করালেন, এবং তার অব্যবহিত পরেই শ্রী শ্রী ঠাকুরের কথায় ডাক্তার ও তার সহযোগীদের রান্না করে খাওয়ালেন তিনি। তার এই ছিল আদর্শ নিষ্ঠা। ধৈর্য, সহিষ্ণুতার মূর্ত প্রতীক ছিলেন। ধরিত্রীর বুকে যেন এক মূর্ত উদাহরণ। আদরের জন্য সাধনার মৃত্যুর পর তাকে ধৈর্য ও সহিষ্ণুতায় যারা প্রত্যক্ষ করেছেন, তার বক্তব্য তিনি মানবী রূপে এলেও তিনি প্রকৃতপক্ষে স্বর্গের দেবী। আবার জননী মনমোহিনী দেবীর প্রয়াণের পর শ্রী শ্রী ঠাকুর আকুল মর্মস্পর্শী ক্রন্দন তিনি তার সুধা পরশে ধীরে ধীরে প্রশমিত করে দিয়েছিলেন। তার কর্মনিপুণতা, সেবা, দক্ষতা প্রকাশের মতো উপযুক্ত বিশ্লেষণ খুঁজে পাওয়া যায় না। তোমার উপমা তুমি নিজেই। বিশাল ঠাকুর পরিবারের সদস্য সংখ্যা, নিজের সন্তান সন্ততি ছাড়াও এক দেওরের মাতৃহীন সন্তানেরা, আপন বোন, অবিবাহিত ননদ, অন্যান্য আরো অনেকে করে এই বৃহৎ সংসারের প্রত্যেকটি খুঁটিনাটি তিনি দেখতেন। সৎসঙ্গ আন্দোলনের প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুরের কাছে যারা থাকতেন, বাইরে থেকে যারা আশ্রমে যেতেন, তাদের সবারই খাওয়া দাওয়া থাকা সব যেন বড় মাই ব্যবস্থা করতেন। এদের সবারই খাওয়ার পর তিনি নিজে যখন খেতে বসতেন, তখন ভাত ছাড়া আর কিছুই থাকতো না অনেক দিনই হয়ে। এই ডালে ফোড়ন দেওয়া লঙ্কাগুলি তিনি তুলে রাখতেন, সেই দিয়েই তিনি দিনের পর দিন নিঃশব্দে ক্ষুধা নিবৃত্তি করতেন। অনেক পরে এই জিনিসগুলি জানাজানি হয়েছিল। আশ্রমিকরা তাকে লক্ষ্মীমা বলে ডাকতেন। পরবর্তীকালে আনন্দবাজারের প্রতিষ্ঠা হয় এবং উৎসব অনুষ্ঠানে পূজ্যপাদ বরদা শ্রী শ্রী বড়মাকে আনন্দবাজারে ঘুরিয়ে নিয়ে যেতেন, কারণ পূজ্যপাদ বরদার এই বিশ্বাস ছিল যে মা আনন্দবাজারে ঘুরে গেলেই ভাঁড়ারে কখনো টান পড়বে না, তিনিই স্বয়ং লক্ষ্মী। শ্রী শ্রী বড়মা মাতৃধর্মের আর এক উজ্জ্বল প্রকাশ। সেবার মাধ্যমে দেওঘরে আসার পর অত্যাধিক গরম পড়ে, রেহাই পাওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুরের ঘরে হিউমিডিফায়ার লাগানো হয়। এতে শ্রী শ্রী ঠাকুরের শরীরের অস্বস্তি বেড়ে যায়, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই সময় রোগশয্যায় তার শিহরে বসে দিবারাত্রি বড়মা নিরলস সেবা করতেন। তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিল। কেবল পূজ্যপাদ বরদা অনেক আকুতি অনুরোধ করে সামান্য আহার্য গ্রহণ করাতেন। এই একই ধরনের দিনের পর দিন তিনি সেবা করতেন, দিনরাত্রি কখনোই ঘুমাতেন না। শাশুড়ি মাতা মনমোহিনী দেবীকে গলস্টোনের যন্ত্রণায় শয্যাশায়ী ছিলেন। তিনি যখন দিনের পর দিন নিষ্ঠা সহকারে তাকে সেবা দিয়ে গেছেন। শ্রী শ্রী বড়মা ছিলেন মিষ্টভাষী, স্বল্পভাষী, কিন্তু অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিণী। তার ব্যক্তিত্বের প্রভাবে তার কাছে এলে সসম্ভ্রমে আপনি মাথা নুইয়ে যেত প্রত্যেকের। মাতৃভাব এত জাগ্রত ছিল, তিনি না চাইলেও কথা বলার সাহস হতো না কাউরির। পোশাক ছিল পুরোপুরি ভারতীয় ঐতিহ্যের পরিচায়ক। মাথায় সর্বদা ঘোমটা, কপালের খানিকটুকু অংশ এবং শ্রীচরণ দুটি পায়ের গঠন ছিল অপূর্ব সুন্দর, সারা শরীর সম্পূর্ণ আবৃত। তিনি বাকসিদ্ধা, আকুল প্রার্থনায় অনেকের মনে ইচ্ছা পূরণ করেছেন তিনি। অনেক অর্থাৎই শ্রী শ্রী ঠাকুরকে পাঠিয়ে দিতেন তার কাছে। সন্তানহীনা বহু মা তার কাছে কাতর প্রার্থনা জানিয়ে সন্তান লাভ করেছেন। স্বল্পভাষী হলেও তার দুই একটি কথার মধ্যে যে দৃঢ়তা প্রকাশ পেত, তা মানুষকে নাড়া দেওয়ার পক্ষে যথেষ্ট। একবার দুজন আশ্রমিক না বলে আশ্রম ত্যাগ করে চলে যায়। আশ্রমের কৃচ্ছ সাধনের জীবন এর বাইরের জীবন আকর্ষণ করে তাদের, কিন্তু কিছুদিন পর তারা ফিরে এলো। শ্রী শ্রী ঠাকুর তাদের বড়মার কাছে পাঠিয়ে দেন। বড়মা তাদের বললেন, এসেছো, ভালো করেছো, কিন্তু যা ছিলে তা রইল না। ছোট্ট কথা, কিন্তু
কত শক্তি নিহিত এই কথার মধ্যে, অন্তরের অন্তঃস্থলে গিয়ে আঘাত করে সহজেই। তাৎপর্যপূর্ণভাবে তারা চিন্তায় পড়ে গেল। শ্রী শ্রী ঠাকুর বললেন, নারী কথাটা এসছে নি ধাতু থেকে। নারায়ণী ইয়া সা বর্ধয়তি, ইয়া সা অর্থাৎ পুরুষকে বৃদ্ধি পাওয়ায়। নারীর শব্দের এই ধাতুগত অর্থে বেশ বোঝা যায় নারীর স্থান অনেক উচ্চে। যে বৃদ্ধিপ্রাপ্ত হয় সে নর, যে বর্ধনা করে সে নারী। শ্রী শ্রী ঠাকুর এই বিশ্লেষণ বড়মার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে যায়। শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন, তোদের ঠাকুর মেয়ে হলে জন্মাতো, মেয়ে হয়ে জন্মালে হতো তোদের এই বড়মা। আপাত কোমল এই বড়মার ভেতর ছিল অসাধারণ দৃঢ়তা, সাহস ও শক্তি। মাত্র 11 বছর বয়সে বালিকা বধূরূপে প্রবেশ করেন এক গণ্ড গ্রামের শ্বশুর বাড়িতে। অনটনের সংসার, ছিটে বেড়ার দেওয়াল, পাশেই জঙ্গল, রাত্রে কখনো কখনো বেড়ার কাছে বাঘ আসতো। সেই পরিবেশে তিনি ভয় পেতেন না। রাত্রিবেলায় কেরোসিনের কুপি হাতে উঠানে ঘর ঘর যাতায়াতের সময় বাঘ, সাপ চোখে পড়তো, তিনি কোনো কিছুই ভয় পেতেন না। গভীর রাত পর্যন্ত অকাতরে কাজ করতেন। নিজে সাহসী ছিলেন, অন্যকে সাহস যোগাতেন। ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের প্রথম পুত্র পণ্ডিতদা তখন বালক, পদ্মার পাড় দিয়ে হাঁটছেন। এমন সময় কুকুরের তাড়া, প্রাণ ভয়ে তিনি দৌড়াচ্ছেন। সেই সময় বড় মা স্নানের জন্য পদ্মার দিকে যাচ্ছিলেন। দেখতে পেয়ে চেঁচিয়ে বললেন, পণ্ডিত দৌড়াস না, রুখে দাঁড়া, দেখ কুকুর পালিয়ে যাবে। কথা শুনে পণ্ডিতদা রুখে দাঁড়ালেন, কুকুরও পালিয়ে গেল। এই শিক্ষাই আমরা সত্যানুসরণের প্রথম পাঠে পাই। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। ভালোবাসা একটি বহুল ব্যবহৃত শব্দ। যুগ যুগ ধরে ভালোবাসা, ভালোবাসি কথাগুলি ব্যবহার করতে হয়, কিন্তু কেমন করে ভালোবাসা প্রকাশ হয়? শ্রী শ্রী ঠাকুর তার চিঠিতে বড়মাকে লিখেছেন, যে ভালোবাসা কামের ঘৃণিত লালসা নাই, সে ভালোবাসা ক্রোধের করাল মূর্তি নাই, সেই ভালোবাসা লোভ শূন্য, সে ভালোবাসা মোহের ফাঁদে জীবনকে জড়ায় না, সেই ভালোবাসার নিম্ন আকর্ষণকারী মায়া নাই, সেই ভালোবাসাই কেবল ভালোবাসা, নিরবচ্ছিন্ন ভালোবাসা। এই গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে শ্রী শ্রী ঠাকুরের হৃদয় নিংড়ানো ভাষায়। তুমি সাধ্বী সতী, স্বামী পরায়ণা না, তোমাকে আর আমি কি শিক্ষা দেব? বরং আমি তোমার নিকট স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া লইও। শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী বড়মা যখন নিজেকে সমস্ত কিছু থেকে প্রত্যাহার করে নিষ্কর্মণ্যের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন পূজ্যপাদ বর্দা তাকে পুরী নিয়ে যাওয়ার পথে মেদিনীপুরে নিয়ে এসেছিলেন। দিন কয়েক সেখানে অবস্থান করিয়েছিলেন। যেখানে তারা ছিলেন তার পাশেই মেদিনীপুর শহর সৎসঙ্গের জেলা কেন্দ্র। মেদিনীপুরের ধূলিকণা তার পুত চরণ স্পর্শে পবিত্র। শ্রী শ্রী বড়মা বহু জায়গায় যেখানে যেখানে তার চরণ স্পর্শ পড়েছে, মা লক্ষ্মীর চরণ স্পর্শে তা ধন্য হয়ে গেছে। আসলে মানুষজন, একজন আজকে আমাকে প্রশ্ন করেছে যে ঠাকুর দেহ রেখেছেন কত আগে, আর বড়মা দেহ রেখেছেন কবে, তবুও কেন আমরা প্রত্যেক বছর তাদের তিরোধান তিথিতে হবিষান্ন গ্রহণ করি, স্মরণ মনন নাম ধ্যান পুজো অর্চনা এবং তৎগত চিন্তায় মগ্ন থাকি, আর গভীরভাবে প্রার্থনা জানাই নামের মাধ্যমে যে এই বিধেই আত্মা সর্বযুগে সর্বস্তরের মানুষের সর্বলোকের সার্বিক কল্যাণ করো প্রভু, করো মাতা, এই প্রার্থনা যোগায়। এতে কি কোনো কিছু লাভ হয়? নিশ্চয়ই। মানুষের শরীরের মৃত্যু নেই, শরীরের মৃত্যু আছে,
আত্মার মৃত্যু নেই। আত্মা সূক্ষ্ম শরীর ধারণ করে শরীর ত্যাগ করার পরে। এই সূক্ষ্ম শরীরে শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী ঠাকুর, তাদের আমরা যখন স্মরণ মনন করি, নাম ধ্যান করি, প্রার্থনা জানাই, সেই দিনটিতে তিনিও স্মরণ মনন করেন, ধরাধামে তার লীলাক্ষেত্রের কথা ভাবেন এবং আমাদের সমস্ত প্রার্থনা তিনি শুনতে পান, বুঝতে পারেন এবং অতি প্রসন্ন হন এবং তাদের প্রতি কৃপা দৃষ্টি পড়ে। সেই জন্যে আমাদের এই অভিসান্ন গ্রহণ করে তদ্গত চিত্ত হয়ে সারাদিন তার তন্মননে আমরা মত্ত থাকি। আমরা এই দিনে কোনো আনন্দ উৎসব, অন্য কোনো চিন্তায় যেন আমাদেরকে আক্রমণ না করে, প্রবৃত্তির কোনো সিনেমা, যাত্রা, থিয়েটার, অন্য কোনো কিছু যেন আমরা মশগুল হয়ে না উঠি। তাই তদ্গত চিত্ত হয়ে শুধু তার কাছে করুণ প্রার্থনা, আর এই প্রার্থনা যে তুমি সকলের মঙ্গল করো প্রভু, সকলের মঙ্গল করো মা, সকলকে ভালো রাখো, তুমি যেখানেই থাকো সর্বত্র যেন তোমার আশীর্বাদ বর্ষিত হয়। তোমার সন্তানদের এই কাতর প্রার্থনা, তুমি ভালো থাকো, আনন্দে থাকো, সবাইকে অভিভূত করো, আশীর্বাদ করো, কল্যাণ করো, মঙ্গল করো। পৃথিবীর বুকে আমরা যত সৃষ্টি ও সন্তান, শুধু আমাদের নয়, সমস্ত দেবলোক, জীবলোক, প্রকৃতি, সকলকে সুন্দর রাখো। তোমাদের সৃষ্টি যেন তমময় হয়ে তদ্গত চিত্ত হয়ে চলতে থাকে সুন্দরে। এই হচ্ছে আমাদের কাতর প্রার্থনা। সেই জন্যে আমরা এই হবিষান্ন করি আর তার নাম ধ্যান করি, তারই গুণকীর্তন করি, তার কথা বলি, তার কাছে অনুরোধ জানাই, প্রার্থনা জানাই, আর সেই প্রার্থনা মঞ্জুর হয়। এই দিনে তাঁরা এসেছিলেন ধরাতে, শেষ লীলা অবসান করে গেছেন, তাই সেই ক্ষণে তারা আবার স্মরণে মননে রাখেন এবং আমাদের এই প্রার্থনা মঞ্জুর হয়। সূক্ষ্ম শরীরে তিনি সর্বত্র বিরাজমান, তাঁদের না মৃত্যু আছে না জন্ম আছে, যুগ যুগান্তরে বারবার আবির্ভূত হন আর চলে যান। আর যুগ অবতার বা যুগ পুরুষোত্তমের সহধর্মিণী, লক্ষ্মী স্বরূপিণী, জগদ্ধাত্রী, জগজ্জননী, তিনিও সর্বত্র বিরাজিতা। তাই তিনি সব কিছুই শুনতে পান, জানতে পারেন, দেখতে পান এবং যে মানুষজন কাতরভাবে তার কাছে প্রার্থনা জানায়, নাম ধ্যান করে আর তদ্গত চিত্ত হয়ে থাকে, তাদের প্রতি আশীর্বাদ বর্ষিত হয়, কোনোটাই বেকার নয়। শ্রী ঠাকুর বলছেন যে আত্মার কখনো মৃত্যু নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একই কথা, এই পরমাত্মা, পরমেশ্বর, পরম ব্রহ্ম, তাদের জন্মও নেই, মৃত্যুও নেই, তাই তারা আজন্মা, আমৃত্যু। আমরা প্রত্যেকটি সন্তান, আমাদেরও জন্ম নেই, মৃত্যু নেই, আমাদের শরীরের মৃত্যু হয়, তবু আমরা কান্নাকাটি করি কেন তাহলে? জন্ম মৃত্যু যখন নেই, অজ্ঞানতাই দুঃখের কারণ। সেই জন্যে জ্ঞানী ব্যক্তি এই কখনো কাউরির মৃত্যু হলে কেঁদে আকুল হয় না, যদিও সাময়িক দুঃখ প্রকাশ করে মায়ার কারণে, কিন্তু একেবারে ভেঙে পড়ে না, আকুল হয় না, কারণ তারা জানে যে মৃত্যুই তো হয়নি, দেহটার মৃত্যু হয়েছে, সে স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীর ধারণ করেছে। স্থূল শরীরে যেমন স্বভাব, চরিত্র, চালচলন, কথাবার্তা লক্ষ্মীশ্রী সর্বকল্যাণময়ী মিষ্টভাষী ছিলেন, দেহ রাখার পরেও সূক্ষ্ম শরীরই তেমনই স্বভাব থাকে। তাই
তিনি আজও আমাদের কাতর প্রার্থনায় সাড়া দেন, মঞ্জুর করেন এবং অনেক মানুষের অপ্রাপ্ত বাসনা পূরণ হয়। সেই জন্যে কোনো আচার আচরণ, চালচলন, কথাবার্তা যেমন পরিবর্তন হয় না, জ্যান্ত শরীরেও যেমন ছিলেন সূক্ষ্ম শরীরেও তেমনই আছেন। একদিনের একটা ছোট্ট ঘটনা বলেই শেষ করব। আমি তখন আচার্যদেব শ্রী শ্রী বরদার আশীর্বাদে মগরা মন্দিরে থাকি। বর্তমানে তিনি হচ্ছেন ডালখোলা মন্দিরের ইনচার্জ দাশুদেব ঘোষদা। তার বাড়ি ওই হুগলি জেলাতেই। তার মাকে নিয়ে দেওঘর যাবেন। মা অনেক বকাবকি করছেন যে বড় মা দেহ রেখে দিল, ঠাকুর দেহ রেখে দিলেন, তারপরে আমাকে দেওঘর নিয়ে যাচ্ছিস। বড় মায়ের কি সুন্দর শুনেছি, লক্ষ্মী মায়ের মতো গড়ন, আর আলতা পরে থাকেন চওড়া করে, আর কপালে সিঁদুরের টিপ থাকে, আর সকলকে কত সুন্দর করে আহ্বান করেন, হাতে হাতে প্রসাদ দেন। আমি আর সেই মাতৃরূপ দর্শন করতে পারবো না। এখন হয়তো বিধবার ড্রেস পরবেন আর আমার জীবনটা বৃথা হয়ে গেল। কেন এতদিন পরে নিয়ে গেলি, ঠাকুর থাকতে কেন নিয়ে গেলি না, এইসব বলে তিনি খুব গাল দিচ্ছেন। এমন সময় দেওঘরে পৌঁছাই, যখন বড় মা দেখছেন প্রসাদ দিচ্ছেন, ঠাকুর প্রণাম করে বড় মাকে প্রণাম করলেই বড় মা সঙ্গে সঙ্গে দেখছেন যে চওড়া লাল পাড় শাড়ি পরে আছেন, আর বললেন, যা কলে হাত ধুয়ে আয়, আমি প্রসাদ দিচ্ছি, তাড়াতাড়ি নে, প্রসাদ নিয়ে যা। বলে বড় মা নিজে হাতে প্রসাদ বিতরণ করলেন। 2 হাত ভরে প্রসাদ নেওয়ার পরে কলতলায় যখন হাত ধুতে এসছে, তখন বলা বলি করছে, ঠাকুর দেহ রাখার পরেও ঠাকুরের এইরকম বড় মায়ের সিঁদুর পরা, পায়ে আলতা পরা, লাল পেড়ে শাড়ি পরা, এইরকম রূপ কি করে হলো, কি করে দেখলাম? ঠিকই তো দেখলাম, একে অপরকে বলছে। তারপরেই তখন দাশুদা বলছেন, তুই যে গোটা রাস্তা আমাকে গাল দিলি, হলো তো? মায়ের যেমন রূপ তুই দেখবো ভেবেছিলিস, পেলি তো দেখতে? কি করে পেলি না পেলি তার ব্যাখ্যাতে যাস না। তারা অন্তর্যামী, সকলের মনের বাসনা পূর্ণ করেন তারা, কাউরির কিছু অপূরণ রাখেন না এই জীবনে। সদিচ্ছার কখনো মৃত্যু নেই। যে যা দেখতে চায় ভালোবেসে তিনি তা উজাড় করে দর্শন করান। এই হচ্ছেন বড় মা। তিনি ঠাকুর যেমন কল্পতরু, তেমনি তিনি ছিলেন সর্বপরিপূরণী, পরিপূরণকারিণী। কলের জল টল খেয়ে আবার যখন বড় মাকে প্রণাম করতে গেছেন, তখন দেখে বড় মা বিধবার ড্রেস পরে আছেন। এটা আবার কি হলো? তখন বললে, ওটা তোর দর্শনের প্রয়োজন ছিল, আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, তাই তিনি দর্শন দিয়েছেন। প্রকৃত তার এখন যা বর্তমান ড্রেস হওয়া উচিত সেটাই তিনি পরিধান করে আছেন। তোর আশা পূরণের জন্যই ওই ড্রেস তখন তিনি দর্শন দিলেন তোকে। বাকিরা সাধারণ মানুষ কিন্তু বিধবা ড্রেসেই দেখছিলেন তাকে। বোঝা যায় না বড় মা কে, প্রত্যেক জনে জনের মনের আকাঙ্ক্ষা কিভাবে তিনি পূরণ করেন। আজকে তার তিরোধান তিথিতে আমরা প্রত্যেকেই তার চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি আর প্রার্থনা জানাই, মা তুমি যেখানেই থাকো, লক্ষ্মী স্বরূপিণী, জগদ্ধাত্রী, জগৎজননী, পরমা প্রকৃতি বড় মা, আমাদের পরিপূরণ করে নিয়ে চলো সদা সর্বদা সর্বত্র, সকলের সদিচ্ছা পূরণ করো মা গো। এই প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।